রব্বুল আলামিন দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ বা কম বেশি পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এরপরে দুনিয়া থেকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন তারাও দুনিয়া থেকে চলে গিয়েছেন। এদের মধ্যে একজন নবী, তিনি আবার দুনিয়াতে পুনরায় আসবেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে মৃত্যু দান করেন নাই, আসমানে তুলে নিয়েছেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, বিশ্বাস। তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম। এছাড়া যত নবী আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন সকলেই চলে গেছেন। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার ঘোষণা দিয়ে গিয়েছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে এই পৃথিবীতে, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর আল্লাহর মনোনীত কোনো পয়গম্বর দুনিয়াতে আসবেন না। এর মধ্যে যদি কেউ নিজেকে নবী বা পয়গম্বর দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী, সে হবে ভণ্ড নবী, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এর পূর্বেই তিনি হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন যে আমার পরে 30 জন এমন কাজ্জাব এবং দাজ্জালরা আসবে যারা আমার নবুয়তের আসন নিয়ে তারা টানাহেচড়া করবে। সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুনা, তারা হচ্ছে 30 জন এমন ব্যক্তিরা আসবে যারা মিথ্যা নবীর দাবিদার হিসেবে তারা আবির্ভূত হবে এবং তারা এইভাবে মানুষদেরকে গোমরা করার চেষ্টা করবে। যারা এভাবে মিথ্যা নবী দাবি করবে তারা তো সরাসরি কাফের, এবং যারা তাদের অনুসরণ করবে তারাও কাফের, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাসূলের নবুয়ত, খতমে নবুয়ত, এটা একটা ঈমানি বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। কিন্তু এই ঈমানি বিষয় আমরা সাধারণ মুসলমান যারা আছি তাদের কাছে ব্যাপারটি অনেক স্পর্শকাতর, যে আমরা সচরাচর খতমে নবুয়ত বলতে আমরা তেমন কিছুই বুঝি না, বা এই বিষয় সম্পর্কে আলোচনা একেবারেই বিরল, একেবারেই কম। এই বিষয়টি ঈমানি বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী রাসূল আসবেন না। যারা আসবে ওলি আউলিয়া আসবে, আল্লাহর ওলিরা আসতে পারে, মুজাদ্দেদ আসতে পারে, মুহাক্কিক আলেম তৈরি হবে, কিন্তু তাদের কাছে আল্লাহর মনোনীত ব্যক্তি হিসেবে ওহী প্রেরণ করবেন না আল্লাহ তাআলা। ওহীর দরজা ওইভাবে বন্ধ হয়ে গিয়েছে। তো এজন্য
এই বিষয়গুলো আমাদের খুব বেশি জানা দরকার, কারণ এটি ঈমানি বিষয়, এটি একটা মুমিন বান্দার জন্য ঈমানের বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তার উপরে আমরা ঈমান এনেছি। আমরা যখন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আমরা এই কথার সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা এটাও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তো এরপরে আর কোনো রাসূল আসবে না, নবী আসবে না। যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো দল একথা দাবি করে যে এরপরে নবী এসেছে, তাহলে এটা কি হবে? এটা মিথ্যা হবে, এটা সম্পূর্ণ ধোঁকাবাজি হবে। ঠিক তেমনই এক ধোঁকাবাজি আমাদের ইংরেজ শাসন আমলে, এটা মুসলমানদের মধ্যে এক বিভ্রান্তি করার জন্য তারা একটা নতুন ধর্মকে ইসলামের নামে শুরু করে দিয়ে গিয়েছে, এক প্রতারকের মাধ্যমে শুরু করে দিয়েছে। তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান নামক গুরুদাসপুর পাঞ্জাবে যার জন্ম হয়েছিল, ওই গুরুদাসপুর পাঞ্জাবে এলাকায় যার জন্ম, ওইখান থেকে তার আবির্ভাব। ইংরেজ শাসন আমলে যখন ইংরেজদের বিরুদ্ধে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে উলামায়ে কেরাম, ওই সময় দেখছে যে যারা নাকি আলেম উলামা, তারাই উম্মতের বেশি ফিকির করে, দেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, মানুষের জন্য চিন্তা ফিকির করে, উম্মতের জন্য দরদ নিয়ে কাজ করে। এই মানুষগুলো, তাদেরকে বিভ্রান্ত করা ছাড়া আমরা এই দেশে টিকে থাকতে পারবো না। তো ওই সময় তখন অখণ্ড ভারত ছিল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওই সময় একত্রে ছিল। সেই আমলে তারা এই গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়ে তারা একটা অন্য নতুন ধর্মের আবির্ভাব করে। এটা আবির্ভাব করতে যে এক পর্যায়ে যে গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবীর আসনে বসায় দেয়, তাকে এইভাবে প্ররোচনা করে যে তুমি শেষ নবী, এইভাবে তুমি প্রচার করতে থাকো। একটা সাধারণ বিষয়, একেবারে সাধারণ নলেজ দিয়ে চিন্তা করলে দেখবেন, আমরা যখন রামপুরায় কিছুদিন ছিলাম, ঢাকা টিভি সেন্টার রামপুরায়, সেখানে এক পাগলকে দেখতাম। কেমন পাগল? যে রাস্তার মধ্যে মার্কেটের সামনে শুয়ে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না, পিছন দিয়ে চুল জট বাইদা আছে, দাড়ি দিয়ে এই পেঁচাইতে পেঁচাইতে জট হয়ে গেছে, কত বছর হয় গোসল করে না, তার কোনো হুদিস নাই, ময়লা শরীরে মনে হয় কয়েক স্তর সর পড়ে আছে, গায়ের থেকে পেশাব পায়খানার দুর্গন্ধ আসে। এই ব্যক্তি যখন ওই রাস্তায় শুয়ে থাকতো, তখন কিছু মানুষ তার আশেপাশে খাবার রেখে যাইত। আবার যখন হাঁটা শুরু করত, তখন দেখতাম ঢাকার শহরের কিছু নামি দামি মহিলারা, বড় লোকের মহিলারা, পুরুষরা তার পিছে পিছে এই খাবার নিয়ে, পানির বোতল দিয়ে পানি নিয়ে তার পিছে পিছে কি করত? ঘুরতে থাকতো। মানে তাকে একটা দরবেশ বা বাবা বানায় ফেলছে, যে তার একটু, তারা মনে করতো এটা যে যার খাবার সে গ্রহণ করেছে সে ধন্য হয়ে গেছে, তার সমস্ত মুশকিল আসান হয়ে গেছে। সে কি মনে করত? যে যদি কোনো রকম বাবা আমার খাবারটা গ্রহণ করে, যদি আমার ফলের ব্যাগটা সে হাতে নেয়, তাহলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এরকম পাগলও আছে না নাই?
কথা বলেন। আজকে আপনি এইখানে একটা সালার বেড়া দিয়া একটুখানি রশি ঠসি টানাইয়া কিছু মোমবাতি জ্বালায়া বইসা পড়েন, দেখবেন আপনারও কিছু অনুসারী হয়ে যাবে, ঠিক না? এরকম আছে না নাই? এরকম লালন পাগল, দালন পাগল, ভণ্ড, অসভ্য জাতি আছে না নাই? এরকম আছে। দেখবেন হিন্দুত্ববাদী যারা আছে তাদের অবস্থা কি? তারা দেখবেন গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে, পাথর একটা রাইখা ওইখানে কিছু চুন মাইখা আর কিছু সাধু মাইখা রাইখা দিবেন, দেখবেন ওইটার পূজাই তারা করতেছে। এরকম কিছু ব্যাককেল টাইপের মানুষ আল্লাহর দুনিয়াতে আছে। তো ঠিক ওই রকম এক ব্যক্তির জন্ম হয়েছিল গুরুদাসপুর, সেই পাঞ্জাবে, গোলাম আহমদ কাদিয়ানি, ভণ্ড নবীর, যে নবুয়তের দাবি করে বসেছে। সে কেমন নবুয়তের দাবি করেছে এটা পাগলেও এরকম করে না। কখনো ঈসা মাসিহ হিসেবে সে আবির্ভূত হয়েছে, কখনো বলতেছে আমি মুহাম্মদের অনুরূপ ব্যক্তি, মুহাম্মদের নবুয়ত শেষ হয় নাই, মুহাম্মদের পরে আবার আমার উপর নবুয়তের ওহী এসেছে। এইভাবে একটার পর একটা, একটার পর একটা তিনি এইভাবে বিভিন্ন কথা বলে বলে তিনি কিতাব লিখছেন, বই লিখছেন। আস্তে আস্তে তার কিছু অনুসারী হয়েছে। আজকে শুধু বাংলাদেশ না, শুধু ভারত পাকিস্তান না, বিশ্বের অনেক রাষ্ট্রেই তাদের কিছু না কিছু অনুসারী আজকে পাওয়া যায়। কিন্তু এদের অবস্থা কি? তাদের ঈমান আকীদা আছে না নাই? ঈমানের মৌলিক একটা অংশ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনা। কি আনা? আল্লাহকে আল্লাহ হিসেবে, ইলাহ হিসেবে বিশ্বাস করা এবং তার উপর আমল করা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শেষ নবী, তিনি যে খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না, এটাও বিশ্বাস করা ঈমানের একটা বিষয়। কেউ যদি বিশ্বাস করে যে না, বিশ্বনবীর পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোনো নবী এসেছে বা আসবে, তাহলে তার ঈমান থাকবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তখন এই বিশ্বনবীর পরে ইসলামের ঝান্ডা কার হাতে দিবেন, কে এই নেতৃত্ব দিবে, কে খেলাফত কায়েম করবে, কার উপরে খেলাফতের দায়িত্ব দিবেন, এজন্য সকলেই পেরেশান ছিলেন। কিছু কিছু মতভেদও হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, ততদিন পর্যন্ত তার সঙ্গী, তার পরবর্তী যে অবস্থান যার ছিল, তিনি হচ্ছেন সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর মতো ছিলেন, বন্ধু ছিলেন, তার হিজরতের সঙ্গী ছিলেন। তার আজকে যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুবরণ করার পরেও তার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ঘুমিয়ে আছেন। সেই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হলেন, তখন ইসলামের শুরু জামানা চলতেছিল, একেবারেই শুরুর জামানা। এই শব্দ করে কে? ওইদিকে শব্দ করে কে? কোনো সাউন্ড করবেন না। আস্তাগফিরুল্লাহ।